না ভাই, আমি শুধু প্রশ্ন চিহ্ন তুলছি। সাজা পাওয়ার দরকার, দুঃশাসনের সাজা কেন পাবে অন্দরমহলের মেয়েরা যারা কোনো অন্যায় করেনি? সাজা পাওয়ার দরকার ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, রতি মহারথীদের, রাজপ্রাসাদের সদস্যগণের। তারা সাজা না পেয়ে সাজা পেল কারা? লাজুক ভরা চঞ্চলা অন্দরমহলের রমণীগণ। এ তো বিচার ভগবান ঠিক করল না। তাহলে বোঝা লাগবে যে এ গল্প কেন তুলে ধরা হলো। এ গল্প কেন তুলে ধরা হলো? গল্পের পিছনের ইতিহাস কি? ইতিহাস, ইতিহাস্য আর ইতিহাস, হিস্ট্রি মানে কিন্তু ইতিহাস নয়। হিস্ট্রি মানে এভিডেন্স আছে যা ছিল, আর ইতিহাস মানে হাস্যকর। যে ইতিহাস আমরা জানি এই ইতিহাস সত্য না, আর যেটা সত্য ইতিহাস সেটা আমাদের জানানো হয়নি। কিন্তু একটু লক্ষ্য রাখবেন, পুরুষের জীবনটা একটা সিস্টেমে তৈরি হয়, আর মায়েদের জীবনটা একটা সিস্টেমে তৈরি হয়। প্রথম জীবনে তোমার কান্না যদি একবার পিছনে লেগে যায়, ওই কান্নার সারা জীবনে সারে না। অনেক মাকে দেখবেন কাঁদতে, যদি কেউ বলে আমা তুমি কাঁদছো কেন, মায়েরা সহজ সরল ভাষায় বলে দেয় আমার কাঁদার কপাল বাবা। বাপের বাড়িতে কাঁদতাম, বাপের বাড়ির পরে শ্বশুর বাড়িতে এসেছি, আমার চোখের জলই ফুরাচ্ছে না। দুঃখ তোমার পিছন ছাড়বে না যদি তুমি মজবুত না হও। যত সহ্য করবে অত তুমি কাঁদবে। সহ্য করো কিন্তু মজবুত হও। স্বীকার করতে শেখো পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমার চোখে জল আনাবে। তুমি কাঁদছো কেন কাঁদছো? তুমি দুর্বল তাই কাঁদছো। দুর্বল হও না, মজবুত হও। কে বলে নারী শুধু ঘরের গোবর আর নেতা ধরে? ওই নারীর হাতে কলম তুলে দিলে দেশ ও মাতৃকার নেতৃত্ব দিয়ে দেশকে ভালো জায়গায় এনে দিতে পারে। এর জন্য তোমার উপরে তোমার নির্ণয় নিতে হবে। তুমি নেতা ধরে ঘর নেতা দেবে নাকি কলম ধরে নেতৃত্ব দেবে? নেতৃত্ব দিলে শিক্ষা মাধ্যমে তোমাকে কেউ কখনো কাঁদাতে পারবে না। আর একবার যদি নেতার বালতি ধরো, তোমার চোখের জল ফুরবে না। সকলে খেয়ে নিচ্ছে, তুমি বসে আছো কেন? না গো দিদি, সকলের আগে খাওয়া অভ্যেস আমার হবে না। সকলে খাবে তারপরে আমি খাবো। বউ মানুষ আগে আগে খাওয়া যায়, কেন খাওয়া যায় না? কে বলেছে খাওয়া যায় না? নারী পুরুষ সমান অধিকার, একসঙ্গে বসবো খাবো। ভাগে যদি কম হয় শ্বশুরের দেবো, শাশুড়ির দেবো, জামাইয়ের দেবো, স্বামীর দেবো, মেয়ের দেবো, ছেলের দেবো, আমারটাও নেবো, একসঙ্গে গল্প করবো আর খাবো। অসুবিধে আছে? কোনো অসুবিধে নেই। বুঝতে হবে বিচারে প্রেম আসে ভাই। প্রেম কিসে আসে? বিচারে আসে। নীতি আর আদর্শে আসে বাঁধন। বিচারে প্রেম আসে আর নীতি আর আদর্শে আসে বাঁধন। তুমি যদি নীতিবান না হও, তুমি যদি আদর্শবান না হও, তোমার জীবনকে তুমি আষ্টে পিষ্টে বাঁধতে পারবে না। মেনে নিয়েছে কে? স্বামীতেও, মেনে নিয়েছে স্ত্রীতেও, কিন্তু অদৃষ্টের নাকি লেখা সংসারে যদি কোনো সুসন্তান জন্মায়
তার মা নাকি বেশি দিন বাঁচে না, বাবা নাকি বেশি দিন বাঁচে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, মা কি সম্পদ জানতে না জানতে ওই ছোট্ট কর্মার জীবন থেকে মাও চলে গেল। আহা হা, যার মা নেই এ জগতে তার কেউ নেই। যত ব্যথা মা বুঝতে পারে, বাবা অত ব্যথা বুঝতে পারে না। কারণ বাবা সারাদিন অর্থের জন্যে বাইরে বাইরে খাটে, তো ছোট্ট ছোট্ট জিনিস, মুখের ছোট্ট ভাব আবভাব বাবারা বুঝতে পারে না। সন্তানের ছোট্ট ছোট্ট ব্যথার আবভাব কে বোঝে? মায়েরা ভালো বুঝতে পারে। এর জন্যে যার জীবনে মা আছে ভাই, তার জীবনে সব আছে। আর যার জীবনে মা নেই, সব থেকেও তার জীবনে কিচ্ছু নেই। ছোট্ট বয়সে মা ছেড়ে চলে গেল, আছে বেশ ভালো, জমিদারও বলা চলে রামচন্দ্রের। কিন্তু হায়, জমিদার হলে হবে কি, যদি সংসারে তার স্ত্রী না কখনো বাঁধনে থাকে না। 20টা পুরুষ মানুষ একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না, কিন্তু 20টা পুরুষের ভিতরে যদি একজন নারী থাকে, মা থাকে, সে সংসারকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। যা দেবে মোর তাতে দুঃখ নাই, সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। যা দেবে তুমি তাতে দুঃখ নাই, সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। যা দেবে তুমি তাতে দুঃখ নাই, সন্তানের হাসি দেখে আমি মরতে চাই। প্রভু গো, প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো, প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো, প্রভু গো, দাও 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 মোরে দাও। ও প্রভু, ও প্রভু, ও দয়াময়, ও প্রভু, ও প্রভু, ও প্রভু, ও দয়াময়, ও প্রভু, ও প্রভু, ও প্রভু, ও দয়াময়, ও প্রভু, ও প্রভু, ও প্রভু, দাও দয়াময়, ও প্রভু। প্রভু গো, প্রভু গো, দাও 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 মনে দাও। প্রভু গো, প্রভু গো, দাও 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 মোরে দাও। প্রভু গো, প্রভু গো, দাও 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 মোরে দাও। দাও 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 মোরে দাও। মনে হয় ডাকের কৃপায় ডাক শুনে নিল, অতি শীঘ্র রামচন্দ্রের কানে খুশির খবর এলো। কানাকানি জানাজানি পাড়াময় হলো, অপেক্ষায় এখন সকল গ্রাম। রামচন্দ্র আমাদের কোন সন্তান উপহার দিল? শুভ দিনে শুভক্ষণে গর্ব বৃদ্ধি হয়, অদৃষ্ট কারণ, ভবিতব্য কারণ, বাস্তব কারণ, 3 কারণে পুত্র সন্তানের জন্ম হয়।
তিন কারণ তিন ঋণ, ভালো করে খেয়াল করবেন। জন্ম তিনটে কারণে হয়, একটু ছোট্ট করে। জন্ম তিন কারণে হয় আর তিনটে ঋণে হয়। তিন কারণ তো আমরা জানলাম, তিনটে ঋণ কি? একটা হলো মাতৃঋণ, একটা হলো পিতৃঋণ, আর একটা হলো দেব ঋণ। মাতৃঋণ কি? মা জননী যে আমাদের জঠরে ধরেছেন, শেষ বয়সে তার পাশে থেকে দেখভাল করা, অন্তিম ক্রিয়া আদি দশ সম্পন্ন কর্ম করা। পিতৃঋণ সমভাগ। আর দেব ঋণ কি? দেব ঋণ হলো অদৃষ্ট তোমার ইষ্ট যে ঋণ, তা পরিশোধ করা। এই তিন ঋণ, তিন ঋণ তিন দায় জন্ম সন্তানের হয়। শুভ দিনে শুভক্ষণে এক কন্যা সন্তানের জন্ম হয়। ঘরের ভিতর দায়ী মা কন্যা সন্তানকে প্রসব করায়। কান্না শুনে বাহার থেকে যারা জানে তারা বলল, ওই দেখ 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 দেখ, এ ছেলের কান্না না, এ মেয়ের কান্না। একটা ভালো বুদ্ধি শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি ধরে রাখতে পেরেছেন কাজে লাগবে। মুখ দেখা লাগবে না, কাছে যাওয়া লাগবে না। কান্না শুনে বলে দেওয়া যাবে বেটা ছেলে না মেয়ে ছেলে। যদি কাঁদে, কোনো বাচ্চা কাঁদে দেখবেন, বেটা ছেলে যদি কাঁদে সে জীবনে মা বলে কাঁদবে না, এদিক ওদিক বলবে কিন্তু মা বলবেন। আর মেয়ে ছেলে যদি কাঁদে তাহলে সে কি বলবে? যাই বলুক না, স্পষ্ট মা বলবে। দেখেছেন, এর জন্যে প্রবাদ আছে, মায়ের যদি প্রথম কন্যা সন্তান হয় সেই মা নাকি সৌভাগ্যবতী হয়। মায়ের যদি প্রথম কন্যা সন্তান হয় সেই মা সৌভাগ্যবতী হয়, ভাগ্যবতী হয়। কিন্তু মা তো ভাগ্যবতী হয়, সেই পরিবারে সমস্যা এসে দাঁড়ায়। আবার যদি ভাগ্যবতী হয়, যারা বলে মেয়ে ছেলে নাকি লক্ষ্মী হয়, লক্ষ্মী হয়, পরপর যদি 3-4টে আসে তারপরে কি লক্ষ্মী হয়? এবার মাথায় টেনশন হয়। আবার যদি লক্ষ্মী হয়, লক্ষ্মী ভালো কিন্তু বেশি লক্ষ্মী ভালো নয়। নারায়ণ 10টা হোক আপত্তি নেই, কিন্তু লক্ষ্মী যেন হিসাবের ভিতরে থাকে। ছোট্ট সন্তান কোলে পেয়ে রামচন্দ্রের পরিবার বুকে তুলে নেয়। কি আছে? মেয়েটাও সন্তান, পুত্রটাও সন্তান। মার কাছে কোনোটা আলাদা নয়। ছেলেটাও যা, মেয়েটাও তা, বুকে তুলে নিয়েছে। কানে খবর গেল রামচন্দ্রের, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। এই যে বাড়ি যদি পুত্র সন্তান হয়, এখন আর এইসব নিয়ম টিয়মগুলো নেই। শ্বশুর বাড়ি থেকে খবর বয়ে নিয়ে যায়, যে কেউ খবর দেয় না। খবর কে নিয়ে যাবে? প্রামাণিকে নিয়ে যাবে। আর এর জন্যে খবর দিয়ে আসার পরে
তার একটা গামছা একটা শাড়ি দাবি থাকে। খবরটা কে দেবে? প্রামাণিক। এখন এই নিয়ম আর নেই। খবর পেয়েছো, ফোন আছে, যার কাছে ফোন আছে সে প্রামাণিকের কাজ করে দেয়, খবর দিয়ে দেয় বাচ্চাটাকে বুকে ধরেছে। খুশি আনন্দ ছিল না, পেয়েছি ঘরে। আর ওদিকে রামচন্দ্র কন্যা সন্তান হয়েছে শুনেও তার আনন্দ হয়েছে। তো নারী পাপজনী, শূদ্র পাপজনী, বৈশ্য পাপজনী। পাপজনীকে যারা ধর্মকর্মে ব্রতী হওয়ার কোনো অধিকার যাদের নেই, তাদের বলা হয় পাপজনী। চমৎকার বিষয়। এবার বলুন, সব থেকে বেশি ধর্মকর্ম করে কারা? আমাদের ঘরের মায়েরা, তাই তো? ঠাকুর ঘরে সব থেকে বেশি কে যায়? বারব্রত কারা বেশি করে? তীর্থে কারা বেশি ছুটে যায়? ঠাকুর ঠাকুর করে কান্নাকাটি কারা করে? আমার ঘরের মায়েরা করে। তাহলে গীতার নিয়ম অনুসারে যদি নারী পাপজনী হয়, তাহলে সেই নারী ধর্ম করে উদ্ধার তার কি করে হয়? কখনো হতে পারে না। শুধু তাই না, বৈশ্য পাপজনী। বৈশ্য কারা? যারা ব্যবসা বাণিজ্য করে, ইটের ব্যবসা করছে, বিড়ির ব্যবসা করছে, তামাকের ব্যবসা করছে, পারচুনের ব্যবসা করছে, হলদির ব্যবসা করছে, লঙ্কা শাক সবজির ব্যবসা করছে, মিষ্টির ব্যবসা করছে, কাপড় জামার দোকান করে বসেছে, এরা বৈশ্য। এরা কারা? পাপজনী। তাহলে আপনি যে দোকান করে উপরে একটা ছোট্ট মন্দির করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রদীপ ঘোরাচ্ছেন, ঠাকুর মঙ্গল করো, তোমার প্রার্থনা তো ঠাকুর শুনবে না, তুমি তো পাপজনী ভাই। কষ্ট এই জায়গায়। আমাকে অনেকে বলে আপনি ধর্মকে নিন্দা করছেন। আমি ধর্মকে নিন্দা করছি না। আমাদের জন্য যেসব নিন্দাসূচক কথাগুলো ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে, শুধু সেগুলো তুলে ধরছি ভাই। এই লেখাগুলো আমাদের জন্য নয়। আমাদের জন্য যদি হতো, তাহলে আমাদের ধর্মগ্রন্থ আমাদের জন্য খারাপ কথা কেন লেখা থাকবে? আমাদের জন্য ভালো কথা কেন লেখা থাকবে না? অনেক ব্রাহ্মণ আমার উপরে রাগ করে, আপনি ব্রাহ্মণদের সহ্য করতে পারেন না। না ভাই, এটা ভুল কথা। যদি কোনো ব্রাহ্মণ হরিবাসরে থেকে থাকেন, পণ্ডিত হরিবাসরে থেকে থাকেন, কীর্তনের সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি এই আওয়াজ কারোর কর্ণে যায়, কোনো পণ্ডিত ব্রাহ্মণের কানে যায়, বলতে পারবেন এমন মন্ত্র আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়েছে বা কোনো ধর্মগ্রন্থে, কোনো শাস্ত্রগ্রন্থে আছে যে শূদ্রের জন্য এক ফোঁটা ঘি আগুনে ফেলে শূদ্রের মঙ্গল করা যায়? এরকম কোনো মন্ত্র নেই। আগুনে ঘি দিয়ে কি বলা হচ্ছে? ধনম দেহি যশম দেহি, কিন্তু শূদ্র ধন বৃদ্ধি ভব বলা হচ্ছে না। শূদ্র ধন বৃদ্ধি ভব বলা হচ্ছে না। কেন ভাই? আমরা যদি নীচ হলাম, আমরা যদি শূদ্র হলাম, আমরা আমাদের বাড়িতে যজ্ঞ করাচ্ছি, পূজার্চনা করাচ্ছি, তাহলে সেই পূজাতে, সেই যজ্ঞতে এমন কোনো মন্ত্র আমাদের জন্যে নেই কেন যে আমাদের মঙ্গল হবে? যারা বলছে বাড়িতে পুজো করাও, পুজো করালে মঙ্গল হবে, ভাই পূজাতে তো তোমার অধিকার নেই। তাহলে যে পূজাতে তোমার অধিকার নেই, সেই পূজা তোমার মঙ্গল করে কি করে? এটা আমার কথা না, এটা ধর্ম গ্রন্থের কথা, এটা শাস্ত্র গ্রন্থের কথা। এইখানে আমার বিচার। আমি মানুষকে বলি, যেটা আমার ধর্মগ্রন্থ সেটা আমার মঙ্গলের কথা লেখা থাকবে, আর যেটা আমার ধর্মগ্রন্থ না সেটা আমার মঙ্গলের কথা
লেখা থাকবে না। কোনো বইয়ে যদি লেখা থাকে অমুক মানুষের মঙ্গল হোক, অমুক মানুষের কল্যাণ হোক, অমুক মানুষের দরিদ্রতা দুঃখ যাক, অমুক মানুষের সংসারে শান্তি আসুক, তার মানে ওই বইটা অমুক মানুষের বই, তুমুক মানুষের বই না। ওই বইটা যদি আমার বই হতো তাহলে আমার জন্যে লেখা থাকতো আমার মঙ্গল হোক, আমার শান্তি ফিরে আসুক, আমার সুখ ফিরে আসুক, আমার ধন ফিরে আসুক, আমার সম্পত্তি ফিরে আসুক, আমার সোহাগ ফিরে আসুক। এটা বোঝা লাগবে ভাই। চলে গেছে বাবা তীর্থের উদ্দেশ্যে, সকাল হয়ে আসছে, ছোট্ট মেয়ে নিবৃত্তি কাজে নিপুণ সে, মাথায় আছে বাবা বারবার বলে গেছে যাই করিস ঠাকুর ঘরের ঠাকুরকে, ওই কৃষ্ণ ঠাকুরকে দিনে 3 বার খেতে দিস, না খেতে দিয়ে তুই যেন খাস না। কথা দিয়েছে, কাজ করছে। আবার চুলার উপরে একটা হাঁড়ি ধুয়ে তার উপরে কিছু চাল ঘি সবজি দিয়ে জল দিয়ে ফুটছে। কি বানাচ্ছে? ঠাকুরের জন্য কি বানাচ্ছে? যদি আলাদা আলাদা বানে তাহলে কি হবে? ভাত ডাল ভাজি সবজি। আর ভাত ডাল ভাজি সবজি যদি একটাতে দেওয়া যায় তাহলে কি হবে? খিচুড়ি তৈরি হবে। খিচুড়ি বানানো বড় সহজ বিষয়। তাই ছোট্ট মেয়েটা খিচুড়ি হাঁড়িতে খিচুড়ি প্রসাদ তুলে দিয়েছে, কাজকর্ম করছে আর লক্ষ্য করছে খিচুড়ি যেন পুড়ে না। একবার ঘেটে দেয় আর একবার ছুটে গিয়ে এ কাজ ও কাজ দেখে আসে, ব্যাস তার ভিতরে খিচুড়ি প্রসাদ তৈরি হয়ে গেছে। থালাতে ঢেলে হরি হরি বল, হরি হরি বল। যারা ডিবেট করতে চান সামনাসামনি ক্যামেরায় আসুন। তাহলে হরি বল, হরি বল। খিচুড়ি প্রসাদটা তৈরি করছে আর অন্যান্য কাজের দিকে লক্ষ্য দিচ্ছে। থালা বাসনের উপরে খিচুড়িটা ঢেলে দিয়েছে, দিয়ে থালাটা ছুটে গিয়ে, ছোট্ট মেয়ে তো কোন কাজটা এগুলা সামলাবে, ওই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পায়ের ধারে থালাটা ধরে দিয়ে বলছে, ও ঠাকুর কিভাবে দিতে টিতে হয় আমি তো জানি না, কিভাবে খাওয়াতে হয় আমি তো জানি না, খিচুড়ি বানিয়ে তোমার পায়ের ধারে দিলাম, যখন খিদে লাগবে তখন তুমি খেয়ে নিও। দেখেছেন ভক্তি কাকে বলে? এই ভক্তিটা কোন ভক্তি? ভাব রহিত ভক্তি। ভাবের ঘরে অনেক ভুল হয়, কিন্তু ভাবের ঘরে কোনো ভুলকে ধরা হয় না। ভাব রহিত ভক্তি। থালাতে খিচুড়ি প্রসাদ দিয়ে থালাটা ধরে দিয়েছে ঠাকুরের পায়ে, ঠাকুরের পায়ে ধরে দিয়ে বললে, ও ঠাকুর যখন খিদে পাবে তখন খেয়ে নিও। এ কাজ ও কাজ করতে করতে দুপুর হয়ে গেল। ঠাকুর ঘরে ঢুকে উঁকি মেরে দেখছে যেরকম খিচুড়ি সেরকম ও সব খাবে কখন? সকালেরটা পড়ে আছে, তাহলে দুপুরেরটা আবার কি হবে? দুপুরেরটা যদি দিয়ে ও তো আবার নষ্ট হবে। তুমি ভেবেছো এটা খাবে না, আর একটা করে দেব, এটা খাও, তারপরে দুপুরেরটা আমি করবো। আর এটা যতক্ষণ না খাবে দুপুরেরটা হবে না। দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেছে, সন্ধ্যা কাছাকাছি এসেছে। ঠাকুর ঘরে কাজকর্ম করছে, ঠাকুর ঘরে ঢুকে দেখে সর্বনাশ, সেই সকালের খিচুড়ি এখনো তুমি খাওনি। ও তোমাকে দিয়ে চলে গেছি তাই তুমি খাওনি। নাও, আর রাগ করা লাগবে না, তোমার কাছে বসেছি, নাও তুমি খিচুড়ি খাও। দেখুন ভাব রহিত ভক্তি কাকে বলা হয়? সম্পূর্ণ মিথ্যা। তারপরেও ভক্তির ভিতরে যে ভাব অনুভব হয়, এটা বোধ হয় সত্য, মনে হয় আমার সঙ্গে হচ্ছে, অনুভূতিতে হয়। ভাব রহিত ভক্তি। বসেছে ঠাকুরের কাছে, কাছে বসিনি তাই সকাল থেকে অভিমান করে খাওনি, নাও নাও খাও।
সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যের পরেও তো আমার আবার জোগাড় করতে হবে। নাও খাও। ও বাবা চন্দন দেয়, ফুল দেয়, কত কি দেয়, আমি দিইনি তাই তুমি খাওনি? নাও নাও, এই চন্দন দিয়ে দিলাম, এই ফুল দিয়ে দিলাম, এই দূর্বা দিয়ে দিলাম, এই তোমার গলায় মালা দিলাম, তোমার কপাল সাজিয়ে দিলাম, নাও এবার তুমি খাও। ঠাকুর খায়? ঠাকুর যে খায় না এ ছোট্ট মেয়েটা জানে। কেমন? একটা সময় ছিল, বেশি দূরে না, এই গয়া কাশী যেতে হলে আপনার নিজের সাধ্য আপনার নিজের করে যাওয়া লাগতো, আর তাকে বলা হতো কি গয়ার শ্রাদ্ধ বা গয়ার ভাত। এখন ট্রেনে শর্টকাট রাস্তা, সকালে বসলে সন্ধ্যা পর্যন্ত গয়ায় পৌঁছে যাবেন, তবুও গয়ার ভাত গয়ার শ্রাদ্ধ বিষয়টা আমাদের পিছন ছাড়তে পারেনি। আমরা অভ্যাসের দাস হয়ে গেছি, আমরা অভ্যাসের দাস হয়ে গেছি। প্রদীপটা এখনো আমরা ঠাকুর ঘরে জ্বালাই, ইলেকট্রিক্যাল লাইট চলে এসছে তবুও কেন? আমরা মনে করি ইলেকট্রিক্যাল লাইটটা লাইট নয়, প্রদীপটা দিতে হয়। প্রদীপ থেকে এখনো পর্যন্ত আমরা বেরোতে পারি। ইলেকট্রিকেও টাকা খরচা হয়, প্রদীপের তেলেও টাকা খরচ। প্রদীপটা কি? ঠাকুর ঘরটা আলো করার জন্য। ইলেকট্রিসিটি লাইটটা কি? সেটাও ঠাকুর ঘর আলো আলো করে। তবু আমরা প্রদীপের গণ্ডিতে পড়ে আছি। যতক্ষণ প্রদীপ না জ্বালাবো আমাদের মনে, আমাদের চিন্তায়, আমাদের বুদ্ধিতে ওই সংশয়টা থেকে যায় যে না, পূজা ঠিক হলো না। কেন? চিরাচরিত প্রথার গণ্ডিতে আমরা এমনভাবে বেঁধেছি, এই চিরাচরিত প্রথার গণ্ডি থেকে আমরা কেউ বেরোতে পারছি না। আর এই চিরাচরিত প্রথা শিখছি আমরা কোথার থেকে? আমাদের ধর্ম গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, আর আমাদের পূর্বপুরুষদের চলার আদর্শ থেকে। একটা বই আপনারা সবাই নাম জানেন, ভালো করে মন দিয়ে শুনবেন। এতক্ষণ লীলার প্রসঙ্গ নিয়ে চর্চা করেছি, এবার ভালো করে মন দিয়ে শুনুন। একটা গ্রন্থ যার নাম মহাভারত, একটা গ্রন্থ যার নাম মহাভারত। এই মহাভারতের আর একটা লুকানো নাম আছে, মহাকাব্য মহাভারত। কাব্য মানে কি? কাব্য মানে নাটিকা। কাব্য মানে কি? কাব্য মানে কল্পনা। কীর্তনে এসে চঞ্চল মনোভাবনা হতে নেই, মন দিয়ে শুনতে হয়। কেন শুনতে হয়? কীর্তনে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে, এর জন্য ধৈর্যের প্রয়োজন হয়। কেমন চমৎকার দেখুন মায়েরা, আমরা মোবাইল হয়েছে, দিন তারিখ কিসে দেখি? ক্যালেন্ডার, একটা কাগজের ক্যালেন্ডারে আর একটা ডিজিটাল মোবাইলের ক্যালেন্ডারে। তাহলে ক্যালেন্ডার কি? ক্যালেন্ডার তো ইংরাজি শব্দ। যেমন আমাদের ভারতবর্ষ, ভারত একটা রাষ্ট্র, আর এই রাষ্ট্রীয় একটা গীত আছে যাকে ন্যাশনাল অ্যান্থাম বলা হয়, তাকে কি? রাষ্ট্রীয় গীত। রাষ্ট্রীয় পশু আছে, রাষ্ট্রীয় পাখি আছে। একটু বলবেন রাষ্ট্রীয়, আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের নাম কি? কেমন মজার বিষয় দেখুন, আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু আমার শেখারও প্রয়োজন আছে, অজানা আছে। এর জন্যে কীর্তনে আসলে কখনো চঞ্চল হতে নেই, মনোযোগ সহকারে শুনতে হয়। কারণ চঞ্চল হয়েছ তো তোমার পাওনার অনেক শব্দ, অনেক তথ্য, অনেক তত্ত্ব কোন সময় তুমি বঞ্চিত হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডারের নাম বলবো কি মায়েরা? বলবো নাকি পরে বলবো?
প্রত্যেকটা জিনিস তার একটা নাম আছে, কিন্তু আমাদের জিনিসটা আমরা জানি না যে আমাদের জিনিসটা কোনটা। আমরা গল্প কথাকে ধর্মগ্রন্থ বলে মনে করেছি, তাই তো আমাদের জীবনটা ধার্মিক না হয়ে গল্পের মতো হয়ে গেছে। আমাদের জীবনে আমরা ধার্মিক কেন হতে পারিনি? কারণ ধর্মগ্রন্থকে আমরা না ধরে গল্প গ্রন্থকে ধরে আমরা আমাদের জীবনকে গল্প বানিয়ে দিয়েছি। সামনে পড়ে আছে একটা সত্য, সেই সত্যকে আমরা দেখতে পাই না, কিন্তু বেশ কিছু মানুষ মিথ্যার সত্যকে আমাদের দেখাচ্ছে আর আমরা সেই সত্যকে দেখে নিচ্ছি। যেমন একটা গল্প আপনারা এতদিন শুনে এসছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা শুনেছেন না? ভগবান শ্রীকৃষ্ণ হাত কেটে গেছিল আর দ্রৌপদী কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। আর ওই আঁচল ছেঁড়ার ঋণের দায়ে দুর্যোধনের নির্দেশে দুঃশাসন যখন তার নির্বস্ত্র করছিল, ঠিক সেই সময় যতক্ষণ বস্ত্র ধরে টানাটানি করেছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরিক্ষ থেকে বস্ত্র দান করেছে। এই বস্ত্র কোথায় ছিল? এ বস্ত্রগুলো কাদের বস্ত্র? যখন টানতে টানতে দম হয়ে গেল, দুঃশাসন কাপড় ছেড়ে দিয়ে অন্দরমহলে প্রবেশ করেছে। দেখলো অন্দরমহলে রমণীগণ তারা ছুট পাড়াবাড়ি করছে। কি গো, তোমরা ছোটাছুটি করছো কেন? কেন ছুটছো, এদিক ওদিক করছো? ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে তারা বলে উঠল যে আমরা নির্বস্ত্র হয়ে গেছি, আমরা উলঙ্গ হয়ে গেছি, আমাদের শরীরে কাপড় নেই। কেন? এত বড় জঘন্য অপরাধ কাজ কে করেছে যে আমাদের রাজবাড়ি রমণীদের নির্বস্ত্র করেছে? বলে আর কেউ নয়, সেই মহান ব্যক্তি তুমি। দ্রৌপদীর যত কাপড় টেনেছ ওই কাপড়গুলো আর অন্য কাপড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যোগায়নি, আমাদের কাপড়গুলো দিয়েই জুগিয়েছে। এ সত্যটা আপনারা জানেন, কিন্তু যে সত্যটা অনেকেই এতদিন নক করেনি, দেখেনি, মন দিয়ে শুনবেন, সেই সত্যকে আমি তুলে ধরছি। বলুন তো, সাজা কার হয়? যে পাপ করে তার, নাকি তার ছেলে মেয়ের বউয়ের হয়? নিশ্চয়ই না। ভগবান একেবারে সুতো ধরে বিচার করে, যার যেমন কর্মফল তার তেমন প্রাপ্তি দেয়। তাহলে দুঃশাসন অন্যায় করছে, কাপড় দুঃশাসনের বইয়ের খুলবে কেন? কাপড় কার খোলার দরকার? দুঃশাসনের খোলার দরকার। দুঃশাসন কাপড় ধরে টানছে। অকৃতজ্ঞ ধৃতরাষ্ট্র মাথাটা নিচু করে বসে আছে রাজ সিংহাসন গদিতে, কাপড় তো আগে তার খোলার দরকার। যে তাদের হাতে শক্তি থাকতেও সম্মুখে তাদের ঘরের রমণী উলঙ্গ হচ্ছে, আর তাদের কাপড়টা তাদের আছে, অন্দরমহলে যারা আছে তারা নাঙ্গা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কৃষ্ণের বিচারে ভুল হয়ে গেল নাকি? কেউ যদি প্রশ্ন করে যে ওহে ভগবান কৃষ্ণ, অপরাধ করল দুঃশাসন আর সাজা পেল অন্দরমহলের স্ত্রীগণ, কেন? ওরা তো কোনো অপরাধ করেনি। এইবার যদি যুক্তি অনুপাতে বলা যায় যে তোমার স্বামী যদি কৃষ্ণ বিদ্বেষী হয়, তাহলে তোমার শক্ত করে দড়ি দিয়ে সুতো দিয়ে কাপড় পরার দরকার। কারণ স্বামী যদি অন্যায় করে, কৃষ্ণ কোন সময় তোমার কাপড় খুলে নেবে কোনো গ্যারান্টি নেই। আগে বুঝতে হবে বিষয়গুলো, যে গল্প আর গাল গল্প, গল্প কি তার একটা নিমা সীমা আছে, আর গাল গল্প কি তার কোনো নিমা সীমা নেই। এই সব কথাগুলো দাঁড়িয়ে যখন আমি হরিবাসরে বলি, আমাকে অনেকে বলে ও ধর্ম বিরুদ্ধাচরণ করছে, ধর্মগ্রন্থ মানে না। যদি মনে করেন মহাভারত মানেন, তাহলে বিবাহ কখন হওয়ার দরকার? যদি মনে করেন রামায়ণ মানেন, তাহলে বিবাহ
কখন হওয়ার দরকার? দ্রৌপদীর বিবাহ কখন হয়েছে? রাত্রিবেলা নয়, দিনের বেলা। কখন হয়েছে? দিনের বেলা। অম্বা, অম্বিকা, অম্বালিকা বিয়ে কখন হয়েছে? রাত্রিবেলা নয়, বিয়ে হয়েছে দিনের বেলা। তাহলে আমাদের ধর্মগ্রন্থে, শাস্ত্রগ্রন্থে বিয়ে কখন হচ্ছে? দিনের বেলা। আর বাস্তবে আমাদের বিয়ে কখন হচ্ছে? রাত্রিবেলা। কেন? এই জায়গায় বোঝা লাগবে, বিয়ের কয়েকটা ধারাবাহিকতা আছে। বিয়ে একটা বিয়ে না, একাধিক বিয়ে। তার ভিতরে একটা বিয়ে আছে যার নাম পৈশাচিক বিয়ে, ভূত পিশাচের বিয়ে। দিনের বেলায় যখন কখনো কখনো বর্ষা হয় আর রোদ্দুর ওঠে, দিদিমা ঠাম্মারা কি বলে? শেয়ালের বিয়ে হচ্ছে। রাতে কাদের বিয়ে হয়? ভূত পেতের বিয়ে হয়, পিশাচ বিবাহ বলে যার। এবার বলুন, যারা যারা বিয়ে করেছেন দিনের বেলায় করেছেন না রাতের বেলায় করেছেন? তাহলে আপনারা কারা, আমরা কারা? আগে বোঝা লাগবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। দেখাতে পারবেন? দ্রৌপদীর বিবাহতে কোনো ব্রাহ্মণ লেগেছে? কিসে বিবাহ হয়েছে? পণ ছিল, পণে বিবাহ হয়েছে। রামের বিবাহ কিসে, সীতার বিবাহ কিসে হয়েছে? পণ ছিল, পণে হয়েছে, ধনুর ভাঙা পণ। দেখাতে পারবেন না? অম্বা, অম্বিকা, অম্বালিকা, কুন্তি, গান্ধারী এদের বিয়ে হয়েছে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয়েছে। আবার আমাকে বলবেন না ভুল অর্থ করে যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ব্রাহ্মণদের নিন্দা করছেন। আমি নিন্দা করছি না, ধর্মগ্রন্থের সত্যগুলো শুধু যাচাই করতে বলছি। মহাভারত যদি আমার ভারতের ইতিহাস হয়, মহাভারত যদি আমাদের ভারতের ইতিহাস হয়, মহাভারতের বিয়ে কিভাবে হয়েছে? স্বয়ম্বর। মেয়ের বাবা ছেলেদের নিমন্ত্রণ করবে আর তারা লাইন ধরে বসে থাকবে, আর মেয়ে একটা বরমাল্য নিয়ে যাকে পছন্দ তার গলায় মালা দেবে। যিনি শিবের বউ কিভাবে করেছে বিয়ে? পছন্দ করে বিয়ে করেছে। দেবতাদের নিমন্ত্রণ করেছে, কিন্তু তার পছন্দ কে ছিল? শিব। শিবের নিমন্ত্রণ হয়নি। কিন্তু রাজা দক্ষ খড়কুটির মূর্তি তৈরি করে একেবারে রাজপ্রাসাদের বাইরে রেখে দিয়েছে। খুঁজছে মালা নিয়ে, দক্ষের কন্যা খুঁজে পাচ্ছে না তার পছন্দ মতো বর। কাকে খুঁজছো? বর খুঁজছি। কোন বর খুঁজছো? এতগুলো দেবতা আছে, তুমি দেখতে পাচ্ছ না? না, যে বর আমার বর, আমার বর দেখতে পাচ্ছি না। বর মানে কি? বর মানে আশীর্বাদ। আর আশীর্বাদ সবারটা এক হয় না, আলাদা আলাদাই হয়। এই যে এতগুলো বর, এগুলো আমার বর নয়, আমার বর আলাদা, তাই আমি তাকে ও শিবকে খুঁজছ। শিব তো ভিতরে নেই, শিব বাইরে আছে। ভালো করে খেয়াল করবেন, আমরা তত্ত্ব করি না, বুঝতে হবে। দক্ষকে যার ঠিক আছে লক্ষ্য, তিনি হচ্ছেন দক্ষ। দক্ষকে যা স্থির আছে লক্ষ্য, তিনি হচ্ছেন দক্ষ। দক্ষ তার মেয়েকে কি বলছে? শিব কোথায়? শিব ভিতরে নেই, শিব বাইরে আছে। শিবকে যদি পেতে চাও প্রতিরূপে, ভিতরে খুঁজলে শিব পাবে না, বাইরে চলে যাও। দক্ষের কন্যা মালাটা নিয়ে বাইরে চলে গেছে।
খড়কুটো দ্বারা তৈরি করা আছে শিবের মূর্তি। এই জায়গায় খেয়াল করবেন মায়েরা, চকচকে ঝকঝকে দেখে স্বামী আর রোগা পচকা স্বামী সবই এক। খড়কুটিতে যদি সতী মালা দেয়, খড়কুটি সুস্থ সবল হয়ে যায়, মৃন্ময় চিন্ময় হয়ে যায়। আর অসতী যদি একেবারে হিরো মার্কা ছেলের গলায় মালা দেয়, দুদিন লাগে না, শুকিয়ে আমার মতো হয়ে যায়। এগুলো আগে বোঝা লাগবে। সতীকে যে খড়কুটোতে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারে সে হলো সতী। আর যে প্রসঞ্জিতের মতো চেহারা রবি ঘোষের মতো মানিয়ে দেয়, স্বামী কি? স্বামী যে স্ত্রীকে খেয়াল রাখে। স্ত্রী কি? যে স্বামীকে খেয়াল রাখে। স্ত্রী শুধু স্বামীকে খেয়াল রাখবে আর স্বামী স্ত্রীকে খেয়াল রাখবে না, তাহলে কিন্তু স্বামী স্ত্রী হয় না, ও স্ত্রী হয়। শুধু গরম হয় আর সংসার ডোলে সমান হয়। স্ত্রী কি করে? প্লাগে দেওয়ার পরে গরম হয় তো হিট হয়, আর যেখানে ধরবে সমান হয়ে যায়। উঁচু খালা সংসার মারিয়ে সমান করে দিচ্ছে কেন? ও তো স্ত্রী নয়, ও স্ত্রী। ও দুমুখী ভালোবাসা পাচ্ছে না, ও একমুখী ভালোবাসা পাচ্ছে। সংসার সহজ নয়, সংসার সরল নয়, সংসার বড় কঠিন জায়গা, সংসার বড় মজার জায়গা। বিনা সুতোর মালা বুঝতে হবে। এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার কি? উদ্দেশ্য সত্যি বাস্তবে আমাদের ভারতবর্ষের বিবাহতে ব্রাহ্মণের প্রয়োজন হয় না। 3% মানুষ, প্রথমেই বলছিলাম 97% মানুষের উপরে পরভোজী হয়ে রক্ত চুষছে। আপনার সামনে এসে মন্ত্র বলছে আর আপনি মনে করছেন মঙ্গল হচ্ছে, আপনি বাড়িতে মঙ্গল কামনা করছে, সেই কথাগুলো আপনি মঙ্গল মনে করছেন, যে কথার অর্থগুলো আপনি বোঝেন না। ও যত বলছে আপনি মনে করছেন আমার বাড়িতে আজকের কিছু একটা হচ্ছে, কিন্তু ছাতা আপনার মাথায় কিছু ঢুকছে না। মন্ত্রে কখনো মানুষের মঙ্গল হয় না। সত্যি যদি মন্ত্রে মানুষের মঙ্গল হতো, এই যে করোনা কাল এলো, ভ্যাকসিন না বানিয়ে নতুন নতুন মন্ত্র বানাতো ওরা, কিন্তু মন্ত্র কাজ হয়নি। কাজ হয়েছে কিসে? কাজ হয়েছে ভ্যাকসিনে। তবুও কিছু মানুষ বলছে বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারে। গুরুদেব শিষ্যের সঙ্গে কথা বলছে ফোনের মাধ্যমে, আর শিষ্যকে বলছে এ বাবা, যত লাফালাফি করো বাবা, বিজ্ঞান বিজ্ঞান করছো, তোমার বিজ্ঞান কি দিয়েছে? ধর্ম যদি না থাকতো বিজ্ঞান থাকতো। কোন শিক্ষিত মানুষ যদি ধার্মিক মানুষকে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি দিয়েছে, বিজ্ঞান কিচ্ছু দেয়নি, ধর্ম তোমাকে কি দিয়েছে। ধার্মিক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভূমিকম্প হচ্ছে কেন, ভালো করে খেয়াল করবেন, কোনো ধার্মিক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভূমিকম্প হচ্ছে কেন, সে বলবে অনন্ত নাগের ফোনার উপরে পৃথিবী আছে, ওই নাগ যখন একটু এদিক ওদিক করে তখন ভূমিকম্প হয়। দেখেছেন ধর্মের ভিতরে কত বড় বড় বিজ্ঞান লুকিয়ে আছে। শুধু তাই না, কোন কোন গ্রন্থে বলা হচ্ছে কচ্ছপের পিঠের উপরে পৃথিবী ভাসমান, সমুদ্রে কচ্ছপ ভাসছে, আর নারায়ণ কচ্ছপ অবতার কুর্ম অবতার হয়ে পৃথিবীকে পিঠের উপরে ধরে আছে। আর ওই কচ্ছপ যখন নড়ে পৃথিবী নড়ে, আর পৃথিবী যখন নড়ে তখন তাকে ভূমিকম্প বলে। বর্ষার সময় যখন বিদ্যুৎ পতন হয়, ধার্মিক মানুষ কি বলবে? বলবে ওটা বাজ পড়ছে। বাজ কি?
বলবে রাম রাবণের যখন যুদ্ধ হয় তখন ওই বাজ পড়ে। আর এক মতে, ধর্মের মতে, বাজের দেবতাকে অষ্টবজ্র আছে, কিন্তু বজ্র একটা নয়। এই বজ্র তৈরি হয়েছিল কোত্থেকে? দধিচি মুনির হাট থেকে। আমি কেন বলি পড়াশুনো করবেন? এই দধিচি মুনির মাংস বাদ দিয়ে হাড্ডি কে বানিয়েছে? তারই শিষ্য ইন্দ্র। তারই শিষ্য ইন্দ্র। কালা ধন কালা সম্পদ লুকাচ্ছে কোথায়? গুরুদেবের বাড়িতে। যুদ্ধ শেষ, অস্ত্রপাতিগুলো লুকিয়ে রেখেছে কোথায়? গুরুদেবের বাড়িতে। কে গুরুদেব? এই গুরুদেব। গুরুদেব অস্ত্রগুলো দিলাম, সামলান। দেখুন আপনার কাছ থেকে কেউ অস্ত্র নিয়ে যাবে না। দধিজি অস্ত্রগুলো সামলে রাখে, আর মাঝে মধ্যে দেখে মরচে পড়ে যাচ্ছে। কেউ যদি আপনার বাড়িতে কোনো দা শাবল রেখে যায় তো আপনি কি করবেন? আপনাকে বলে গেল, আপনি খেয়াল করবেন আমার জিনিসগুলো, 1-2 বছর পরে আমি আবার আসবো দেশে ফিরে, তখন চেয়ে নেব। এবার যে বুদ্ধিমান মানুষ সে কী করে? মাঝে মধ্যে চেক করে জং আসছে কি না। যদি জং আসে কি করে? একটু ঘষা মাজা দিয়ে দেয়। তা দধিচি করেছে কি? যন্ত্রপাতিগুলো তার জিম্মায়, অস্ত্রপাতিগুলো তার জিম্মায়। মাঝে মাঝে দেখছে মরচে ধরে যাচ্ছে, করে কি? ঘষা টষা দেয়, ধুয়ে ধুয়ে রাখে। এখন যতবার ধুতে যায়, যাকে জলের ভিতরে কোনো তরল পদার্থ বেরিয়ে যাচ্ছে। এইবার ওই তরল পদার্থগুলো দধিচি করে কি? ফেলে না দিয়ে নিজে পান করে নেয়। এইভাবে করতে করতে যখন ইন্দ্রের অস্ত্র দরকার হলো, এসে বললে গুরুদেব আমাদের সেই সব অস্ত্রগুলো কই দিন, এখন দানবেরা স্বর্গরাজ্য আক্রমণ করেছে, যুদ্ধ করতে হবে। ওমা, অস্ত্রগুলো গিয়ে দেখে সর্বনাশ হয়ে গেছে। ও আর লড়ার কন্ডিশন নেই। একটু এদিক ওদিক ঘা লাগলে নিজের অস্ত্রে নিজে কি সর্বনাশ করেছেন গুরুদেব, কি সর্বনাশ করেছেন। এই অস্ত্রের তো কোনো প্রাণ নেই, কোনো শক্তি নেই। বলে শক্তি মানে এই অস্ত্র এরকম হলো কি করে? বাবা আমি মাঝে মধ্যে ধুয়ে রাখতাম। বলে ধুয়ে ওই জলের সঙ্গেই তো এর শক্তি বেরিয়ে গেছে। বলে না 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 না, শক্তি আমি বেরোতে দিইনি, ওই অস্ত্রের শক্তি আমি গ্রহণ করেছি, পান করেছি। বলে গুরুদেব তাহলে এখন উপায়, আপনাকে প্রাণ বিসর্জন দিতে হবে। আর এই যুদ্ধে আপনার অস্থি দ্বারা তৈরি হবে বজ্র, যুদ্ধের অস্ত্র। গুরু হয়ে দধিচি যে ত্যাগ দিয়েছিলেন, তাই সেই ত্যাগের নাম হচ্ছে দধিচির ত্যাগ। আর এই দধিচির পা থেকে মাথা পর্যন্ত কটা বজ্র তৈরি হয়? 8টা বজ্র তৈরি হয়, অষ্টবজ্র। আর এই অষ্টবজ্রের পিঠের মেরুদণ্ডের যে হাড় আর এই পিঠের বুকের যে খাঁচা, এটা কার হাতে ছিল? ইন্দ্রের হাতে। আর এই যে উপর থেকে বাজটা পড়ছে, এই বাজ কার? ইন্দ্রের মারা বাজ। তাহলে আপনার ছেলে কষ্ট করে লেখাপড়া শিখেছে, যদি আপনাকে বলে না বাবা ইন্দ্র বাজ মারে না, প্লাস ক্লাইউড আর মাইনাস ক্লাইউড দুজনার সংস্পর্শে হলে তড়িতের উৎপন্ন হয়, আর ওই বিদ্যুৎ ঝলক আমরা আকাশে দেখতে পাই। তাহলে তো বিজ্ঞান আর ধর্মগ্রন্থের প্রমাণ দুটো খুঁজে পাচ্ছি না ভাই। তাহলে কোন দিকে আমরা যাব? কোন দিকে আমরা পোক করব? কোন দিকটা আমাদের দিশা হবে? কোন দিকটা আমাদের পথ হবে? ধর্ম নাকি বিজ্ঞান? কোন দিকটা আমাদের পথ হওয়ার দরকার? শিক্ষা নাকি দীক্ষা? কোন দিকটা আমাদের পথ হওয়ার দরকার? স্কুল কলেজ নাকি মন্দির? যারা কদিন আগে বলছিল মন্দিরে গেলে ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন নেই, তারা নিজেরা এখন অসুস্থ হয়ে ডাক্তারখানায়
শুয়ে আছে মন্দিরে, একবারও যাচ্ছে না। সত্য কোনটা? সত্য যারা জানে তারা কলমকে নিল, আর তোমার আর আমার হাতে কেতাব তুলে দিল। গীতা বয়ে বেড়া, মরার পরে স্বর্গে যাবি। আপনি, আমি, আমার ঘরের ছেলে মেয়ে, বাবা মারা কীর্তনিয়া কীর্তন করতে এসেছে, ঠিক এতটা একটা চামর, হাতের দিকে খেয়াল করবেন, এতটুকু একটি কাঠ, গোলাপি বা লাল রং করা, আর তার মাথায় সামান্য কটা। সংসারের দশা স্থিতি তেমন হয়ে গেল, অল্প দিনে সংসার ছড়িয়ে গেল। আর ওই মেয়েটা আস্তে আস্তে ছোট্ট থেকে বড় হচ্ছে। বাবা রামচন্দ্রের প্রতিনিয়ত একটা কর্ম ছিল। সেই কর্মটা কি? তাদের বাড়ির ঠাকুর ঘর কৃষ্ণ মূর্তি ছিল, গোবিন্দ মূর্তি ছিল। দিনে 3 বার গোবিন্দ মূর্তির পূজা করতেন। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, আর রাত্রিবেলা একবার। বাচ্চাটাকে ডাকতেন না কোনো সময়, কিন্তু বাবার ওই পূজা করা দেখতে দেখতে কর্মাই কোন সময় পূজা সে শিখে গেল। এখন আর তার বলা লাগে না, জানে সকালবেলায় বাবা স্নান করে ঠাকুর ঘরে যাবে, আগে আগে ফুল তুলে দুর্ব সঞ্চয় করে, দুর্বা সঞ্চয় করে রেখে দেয়, এগুলো আমার বাবার লাগবে। চমৎকার দেখুন, এখন আর তার কারণ বলা লাগে না। শিখছে কিভাবে? দেখে দেখে। এর জন্য শেখাতে গেলে কখনো বলে শেখানো যায় না, করে শেখাতে হয়। যে করে শেখায় তাকে বলে শিক্ষক। আর যে শুধু নিজের উপরে প্রতিফলিত করে না, অন্যের শুধু আদেশ উপদেশ দেয়, তাকে শিক্ষক বলা যায় না। যে জায়গাটা আজকের আমি দাঁড়িয়েছি, আমার মতো লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছেন, এই পথটার নাম কি? কীর্তনিয়া। কীর্তনিয়া কারা? সমাজের এক পদের শিক্ষক। তো আমি যে কথাগুলো বলছি, শুধু বললে হবে না, নিজেকে করে দেখাতে হবে। আমি আপনাকে বললাম মাছ খেও না, কিন্তু আমি নিজে মাছ ছাড়া ভাত খাই না, হবে না ভাই। আমি বলছি মাংস খেও না, পেঁয়াজ রসুন খেও না, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাত খাচ্ছি। কীর্তনে আমি একটা প্রতিবাদ করেছিলাম, বহু মানুষ বহু অ্যাঙ্গেল থেকে আমাকে দোষ দিয়ে দিয়েছে দীনকৃষ্ণ ঠাকুর খারাপ। আমি বলেছিলাম কীর্তনিয়াদের ভিতরে একটা সংগঠন তৈরি হওয়ার দরকার, তাদের ভিতরে একটা প্রতিবাদী মনস্ভাবনা হওয়ার দরকার। সেটা কি? কেউ যেন গুটকা মুখে নিয়ে, খৈনি মুখে নিয়ে কীর্তনের আসরে প্রবেশ না করে। এই কথাটা কিন্তু একবারও কেউ গড় করেনি। দীনকৃষ্ণ ঠাকুর সব খারাপ কথা বলে, একটাও ভালো কথা বলে, একটাও গ্রহণযোগ্য কথা বলে। আমি বলেছিলাম যারা কীর্তন করে মদ খেতে পারবে না, মদ খাওয়াতে একদম বিনা নেশা করে, ড্রিঙ্ক করে আসরে ওঠো। ড্রিঙ্ক করে কেউ আসরে উঠো না। আসনে বসে ঠাকুরকে সাজায়, আর মেয়েটা ফুল লাগলে ফুল কাছে ধরে, বাবা ফুল নাও। চন্দন লাগলে চন্দন কাছে ধরে দেয়, বাবা চন্দন নাও। ধান দুর্বা লাগলে ধান দুর্বা ধরে দেয়, বাবা ধান দুর্বা নাও। বাবা প্রার্থনা করে মঙ্গল গীত গায়, প্রভু মঙ্গলময় তুমি, হরিদয়াময় মঙ্গলময় তুমি,
গ্রন্থে আবার 7 থেকে 9, তো আমরা একটা মোটামুটি ধরে নিলাম 9, বেশিটাই ধরে নিলাম। ওই 9 বৎসরের মেয়েকে খাওয়া দাওয়া সেরে রাত্রে বাবা একেবারে কোলের কাছে মেয়েকে নিয়ে ঘুম পাড়ায়। আজকে মাথায় হাত বুলিয়ে মেয়েকে জিজ্ঞাসা করছে, ও মা, আমার মনে একটা স্বাদ হয়েছে, স্বাদটা কি? ও মা, আমি তীর্থে যাবো গো মা। আমাদের সনাতন ধর্ম অবলম্বী মানুষদের মনে একবার ইচ্ছা হয়, সে যে ইষ্টকে উপাসনা করে সেই ইষ্টের যে তীর্থস্থান জীবনে একবার হলেও দর্শন করি, যাই। যদি নিতাই গৌর হয় তো ইচ্ছা একবার নদিয়া নবদ্বীপ যাই, যদি রাধা কৃষ্ণ হয় তো ইচ্ছা একবার বৃন্দাবন দর্শন করি, যদি প্রভু রাম হয় তো ইচ্ছা হয় একবার অযোধ্যা দর্শন করি, যদি ভোলেনাথ হয় বিশ্বশ্বর কাশীনাথ কাশীর ধাম বা বরফিলি বরফানি বাবা একবার অমরনাথ কেদারনাথ বদ্রীনারায়ণ দর্শন করে আসি। তো ঠিক মেয়েটার মাথা হাত বুলাতে বুলাতে বাবা বলছে, ওমা, আমার না মনে একটা স্বাদ হয়েছে। স্বাদ কি? আমি তীর্থ যাব। কিন্তু তুই তো ছোট মানুষ, আমি যদি তীর্থে যাই তুই সব কিছু সামলাতে পারবি? যেই বলেছে সামলাতে পারবি, শুয়েছিল বাবার কোলে, উঠে বসেছি, বাবা হ্যাঁ তুমি যাও, আমি সব সামলাতে পারবো। দেখুন মেয়েদের জায়গাটা শক্ত কেন হয়? পুরুষের ক্ষেত্রে ত্যাগ দেওয়াটা বড় কঠিন হয়, নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে নয়। আর মায়ের ক্ষেত্রে ত্যাগ দেওয়াটা অনেক সহজ হয়, নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে নয়। বাবা হ্যাঁ তুমি যাও, আমি সব সামলাতে পারবো। বলো আমায় কি কি করতে হবে? তুমি জানো না আমি কত কিছু পারি, আমি রাখতে পারি, জামা কাপড় কাচতে পারি, আমি বিছানা করতে পারি, মানুষ আসলে আপ্যায়ন করতে পারি, অতীত মাহান্ত আসলে আমি ভিক্ষাও দিতে পারি। তুমি জানো আমি কত কিছু পারি? আচ্ছা এত কিছু তুমি পারো? হ্যাঁ হ্যাঁ এত কিছু আমি পারি। তাহলে তুমি পারবে সামলাতে? হ্যাঁ পারবো সামলাতে। যাও তুমি তীর্থে। বাবা বলো আমায় কি করা লাগবে? কিচ্ছু করা লাগবে না, যেটা ভালো বুঝবি সেটা করবি। তোর উপরে শুধু একটা দায়িত্ব থাকবে, যে আমার মন্দিরের ঠাকুরজিকে না খাইয়ে যেন তুই খাবি না। বাবা তাহলে তুমি কখন যাবে? দেখুন মেয়ে বাবাকে বাবা তুমি কখন যাবে? বলে শুয়ে পড়তো দেখি বসে আছিস কেন? আবার মেয়েকে কাছে শুয়ে নিয়ে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, কখন যাব জানিস? আমি যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে। বিকালে নয়, রাত্রে নয়, ভোরেও নয়, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে। আমরা যদি ভাষার আন্তরিক আক্ষরিক অর্থ বুঝি, বাবা বলছে কখন যাবে তীর্থস্থানে? সকালে। কিন্তু বাবা ও কথা বলতে চাইলেন না যে সকালে যাব। পদকর্তার
করে খেতে পারো, অন্যের ভরসায় নয়, নিজে চলতে পারো। অমরনাথে গেলাম কিন্তু হাঁটতে পারছি না, একটা গাধা ভাড়া করে নিলাম, হবে না। অমরনাথের তীর্থের মজা। অমরনাথে গেলাম, আমি একজন মানুষ ভাড়া করে নিলাম আর তার কাঁধে ঝুড়িতে উঠে তীর্থ করছি, হবে না, ওতে সে মজা নেই। নিজের সময়কালে চললে তবে তীর্থে মজা হয়। নিজের বল শক্তি, নিজের ক্ষমতাতে তুমি চলতে পারছো, তখন তুমি তীর্থে যাও। না হলে তুমি চলতে পারছো না, চোখে দেখতে পাচ্ছ না, তুমি তীর্থে গেলে কোনো মজা, কোনো লাভ হবে না। তাই বাবা মেয়েকে বলছে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে। যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে। ও বাবা, তাহলে সকালে যদি তুমি যাও, এখন কটা রুটি বানিয়ে দিই, একটা পুডলিতে কটা চানা ভাজা দিই, কটা কাঁচা চানা দিয়ে দিই, কটা মটরের দানা দিই, জোয়ারের দানা দিই। বাবা বললে ওসবের কি হবে? মেয়ে বলে কেন, দূরের রাস্তা খাবে কি? বাবা বলে উঠলে, যারা তীর্থে যায়, তীর্থে যাওয়া আর বেড়াতে যাওয়া দুটো এক নয়। পুডলি নিয়ে যারা যায় ওরা তো শুধু বেড়াতে যায়, ওরা তীর্থে যায় না। টাকার কম পড়লে হবে না, জামার কম পড়লে হবে না, কাপড়ের কম পড়লে হবে না, খাওয়ার কম পড়লে হবে না, ওরা তো যায় বেড়াতে। তীর্থে কারা যায় জানিস? যারা বিশ্বাস করে ঈশ্বর আছে তীর্থে, তারা নিজের উপরে ভরসা করে না, তার উপরে ভরসা করে রইল ঝোলা আর চলল ভোলা। ঝোলা মানে না, ঝোলা পড়ে থাকে আর হাঁটা মানে। বাবা, খালি হাতে তুমি যাবে, খিদে পেলে খাবে কি? কেন রে মা? তার ঘর দর্শন করতে যাচ্ছি, তার দর্শন করতে যাচ্ছি, তার নগর দর্শন করতে যাচ্ছি। ছোট্ট মনোভাবনা যদি না হয়, পবিত্র ভাব যদি না আসে, তাহলে কি যাওয়া যায়? যেমন করে ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, খিদে পেলে বলতে পারে না, কিন্তু কেঁদে সে বুঝিয়ে দেয় আমার খিদে পেয়েছে। তেমনি করে তীর্থযাত্রী যারা তীর্থে গিয়ে বলে না, খাবার দাও, দুটো হাত পেতে প্রভুর কাছে কাঁদে, প্রভু গো আমার খিদে পেয়েছে, ব্যবস্থা করো আমার প্রভু, তুমি তো জগতের দয়াল, আমি তো তোমার কারা। সব জানতা তুমি ত্রিলোক জ্ঞানী, ভূত ভবিষ্য বর্তমান তোমার চরণ তলে। আমার খিদে পেয়েছে, আমার বলা লাগবে কেন? খালি হাত আর চোখের জল দেখে তুমি ধরে নেবে, তবে তো তুমি ভগবান। ও মা, আমি চোখে দিয়ে জানাবো তাকে, বাড়ি চলে চলেছি, যার বাড়িতে গিয়ে বলবো, খাওয়ালে তুমি খাওয়াবে, ঘুম পাড়ালে তুমি পাড়াবে। এখন তো আমার দায়িত্বে আমি নয় ঠাকুর, আমার দায়িত্বের ডোর বেঁধে দিয়েছি তোমার হাতে। কারণ
তোমার ছাড়া আর কারো নয় করুণা করে কৃপা করো দয়াল যারা তীর্থে যায় তারা ঝোলা বয় না তীর্থে যায় যারা তারা পুটলি বয় না টাকা টাকা করে না তীর্থে গিয়ে হাত পাতলে কত নেবে হাত পাতি মাধুগিরি করে নিজেরও চলে যায় একেই বলে তীর্থ তাই খালি হাতে 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 খালি খালি হাতে চলে কি খালি হাতে চলে 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 এই কর্মা কলসি যখন তৈরি হয় ভরা থাকে না খালি থাকে খালি থাকে আবার ওই কলসি যখন ভেঙে যায় ভরা থাকে না খালি থাকে বলে যদি ভরা থাকে ভেঙে গেলেই তো খালি হয়ে যাবে তেমনি আমরা যখন এসেছি খালি হাতে এই কলসি যখন ভেঙে যাবে আমরা চলে যাব তখনও খালি হাতে তাহলে হাতে আছে কি আর নাকি এলাম কি আমরা এলাম বাকি গেলাম বাকি খেলাম বাকি বললাম বাকি করলাম বাকি এই পৃথিবীতে এসে মানুষজনকে দিলাম বাকি সারা জীবন বাকি হল সারা জীবন বাকি হল সারা জীবন বাকি হল নগদে কারবার হলো না 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 সারা জীবন বাকি হল হিসাব মিলায়ে দেখো রে ভাই সারা জীবন বাকি বাকি হরি হরি বল হরি বল হরি হরি ও ভাই একবার হিসাব খানো মিলিয়ে দেখো বাকি বাকি করতে করতে সারা জীবনে এত বাকি করলাম সঞ্চয় আমরা কেউ কিছু করতে পারলাম না। ভোর হয়েছে মেয়েটা উঠে উঠোনে ছড়া ঝাঁট দেওয়া আরম্ভ করেছে বাবা মনে করলো বোধহয় আমি তীর্থে চলে যাব মেয়ে আমার কান্নাকাটি করবে কিন্তু যারা জ্ঞানী হয় যাওয়াতে তারা কাঁদে না কারণ তারা জানে গেলে আবার আসতে হবে ভাবে কি সে আসাতে ভাবে যাওয়াতে ভাবে না জ্ঞান আর বিশেষ জ্ঞান একটা তীর্থ বাস্তব তীর্থ আর একটা তীর্থ আধ্যাত্ম তীর্থ এখানে আমরা আছি এটা আমাদের ঘর সেখানে যাব সেটাও একটা ঘর তবে সেই তীর্থে যাওয়া আছে না আমার আশা আছে যাওয়াতে চিন্তা হয় না আশাতে চিন্তা হয় আর যে বোকা মানুষ যাওয়াতেও কাঁদে আশাতেও কাঁদে বাবা ভাবছে বোধহয় আমার ছোট্ট মেয়েটা আমার যাওয়াতে কাঁদবে কিন্তু বাবা অবাক হয়ে গেল ওই ছোট্ট মেয়েটা ভোরবেলাতে উঠে ছড়া ঝাঁট দিয়ে বাবার যাওয়ার প্রস্তুতি করে দিচ্ছে বাবা যাবে প্রদীপ খানা তখন অন্ধকার জ্বালিয়ে দিয়েছে বাবা দেখলো যাতে যাওয়ার পথ তার অসুবিধা না হয় একবারে বাইরের দরজায় প্রদীপ জ্বালিয়ে দিয়েছে মেয়ে যে বড় হয়েছে বাবা বুঝতে পেরেছে
আমাদের সন্তান বড় হয়েছে, যখন দেখি সে দায়িত্ব আর কর্তব্যকে সঠিকভাবে বহন করতে পারে, তখন আমরা বুঝে নিই আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে। কিন্তু শুধু আকার শরীরে বৃদ্ধি হয়েছে, দায়িত্ব আর কর্তব্য পালন করে না। ও বড়কে বড় বলে, ও বাবা আমার হামেশা চিন্তাই থেকে যা যে এ তো বয়সে বড় হলো, কিন্তু সত্যি সত্যি বড় হয়ে এখনো হলো না। বাবা বেরোচ্ছে বাড়ি ছেড়ে, বাইরে গিয়ে পিছন ফিরে মেয়েকে বলছে, ওমা